আমি একজন ছাত্র, আমার সকল খরচ আমার বাবা মা দেন। আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাদকা করার চেষ্টা করি। এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন, যেহেতু এই টাকার প্রকৃত মালিক আমার বাবা? আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন, সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন, তাহলে তার সব আপনি পাবেন মূলত। পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দান করেন। সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে, তিনি উপার্জন করেছেন বিধায় আপনি দিতে পেরেছেন। এইসব কারণে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহু তাআলা। এরপরে আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে প্রতিরোধের উপায় কি? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এইটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে। শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনে এই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে, সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। এমডি হাসিব আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি নতুন বিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে কোনো বই আছে কিনা যে বই পড়ে ইসলাম অনুসারে দাম্পত্য জীবন যেন কোরআন সুন্নাহ মোতাবেক গড়তে পারি। দাম্পত্য জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাংসারিক জীবন ছিল, তার যে দাম্পত্য জীবন ছিল, সেগুলো আমরা দেখতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর নবীজির সংসার নামে একটি বই আছে। এই বইটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে, আরও কোনো প্রকাশনে প্রকাশ করে থাকতে পারে। তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন। এই বই থেকে ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছেন সে সম্পর্কে জানতে পারবেন। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে, সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই পার্টটা, অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আমাদের পূর্বসূরি সালাফদের পূর্বসূরিদের জীবন, দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন করেছেন আরবি হাবিবুল্লাহ বাশার রাজন, আপনি লিখেছেন, জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন, তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে, তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে, তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ, সে গুনাহ হবে। এরপরে এমডি হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি। সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ঈমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো
গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয়, তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে পারে। তো একজন শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফর করেছেন, আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই, আপনার চোখে ইউরোপ দেখতে চাই। ভাই, ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা, প্রতিদিনের আমাদের যে সঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি, সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা অচিরে সেগুলোকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব। এসকে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি 2টা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম। কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। সম্প্রতি সাতক্ষীরায় মাহফিলে এক বক্তাকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতক্ষীরা সব মাহফিল ক্যান্সেল করে দেন। একজন ভুলের দায়ে পুরো অঞ্চলে ঘাড়ে চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কিনা? না, এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত। আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত, পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয়। কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনস্থার শিকার হন, তারপরও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন, তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে তারা তো অমুসলিম ছিলেন, এরা তো মুসলিম। মুসলিম হোক আর অমুসলিম হোক, দাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব পালন আমি করব। সেখানে বাধা যদি আসে, সে বাধা ডিঙ্গিয়েও আমাকে করতে হবে। এটা হলো সঠিকতা, এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার।